আজকে শ্রাবণের চতুর্থ সোমবার, বাবা মহাদেবের প্রিয় মাস। আমি আমার ঘরে থাকা মহাদেবের পুজো করে নিচ্ছি। পুজো করতে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো দুধ, মধু, ঘি, অগরু, বাতি, ধূপ, আকন্দ ফুলের মালা, সিদ্ধি পাতা, কলকে। বাবা মহাদেবের অভিষেকের জন্য পঞ্চামৃত বানানো হয়ে গেলে প্রথমে মহাদেবের ডান পাশে জল নিবেদন করতে হয়, তারপর মহাদেবের বাম পাশে জল নিবেদন করতে হয় এবং তারপর মহাদেবের সামনে 3 বার জল নিবেদন করতে হয়। এই স্থানটা মহাদেবের কন্যা অশোক সুন্দরী স্থান বলে মনে করা হয়। তারপর শিবলিঙ্গের চারপাশে জল নিবেদন করতে হয়, এটা মা পার্বতীর স্থান বলে মনে করা হয়। তারপর শিবলিঙ্গের মাথায় জল ঢালতে হয়। এবার গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে নেব। আজ চতুর্থ সোমবার, জব নিবেদন করতে হয়। আর্থিক উন্নতি ও কাজের সফলতার জন্য জব নিবেদন করতে হয়। আমি পুজোর পর জলটা সবার মাথায় দিতে হয়। বাড়িতে বাবা মহাদেবের পুজো দেওয়ার পর চলে গেছিলাম আমার নিকটবর্তী বাবা মণিনাথের মন্দিরে পুজো দিতে। ওখানে ছিল একটা এই তো দাঁড়ান না। মুখটা এদিকে করবে তো। উধিপতে দেবায় বিষ্ণবে নারায়ণ নম সম্পদ। আমার বলো সঞ্জিল করতো শ্রীকৃষ্ণ মন্ত্র অত্র শ্রাবণ মাসে শুক্লে মুখে ত্রয়োদশাঙ্গিত শান্তিল্য গোত্রায় আগে তো নম্বর উৎপল বেড়া ঋত্বিষা বেড়া রাশি মদন বেড়া রাশা সুমিতা বেড়া রাশা আরতি বেড়া রাশি সর্ব পর্যন্তে শিবায় নম ওম নম শিবায় শান্তায় তাবে চারুতঙ্গরে পরমেশ্বর নম শিবায় নম ওখানে টাকা দেওয়া আছে। ফলমূল আদি নমদাতি ফল মিষ্টান্ন ফলমূল আদি নমদাতি ফলম শান্তিল্য গোত্রস্য অশোকা দাসী সর্ব পছন্দে রাকেশ নন্দী বোম্বরিসি গোত্রস্য রাকেশ নন্দী দাসা ইমন কোলে সান্ডিল গোত্র।